নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে আলোচনা করব। তার আগে জানবো আমরা যে পূরক কোণ আমরা কাকে বলবো। যদি দুটো কোণের যে কোনো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে আমরা তখন একটাকে অপরটার বলবো পূরক কোণ। যেমন 45 ডিগ্রি আর একটা কোণ 45 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি পূরক কোণ হবে 45 ডিগ্রি। যেমন ধরো 62 ডিগ্রি এর সঙ্গে 28 ডিগ্রি যদি যোগ করি, এই দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি, তাহলে এই 62 ডিগ্রি কোণটা 28 ডিগ্রি কোণের পূরক কোণ, আবার 28 ডিগ্রিটা 62 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে এই হলো পূরক কোণ। এবার আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত যখন করব, ধরা যাক এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি, আর এসি বিকোণ এটা থিটা, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে এখানে আমরা দেখব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই ছটা অনুপাত আমরা বের করব। সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি আর অতিভুজ এসি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে এবি বাই এসি। একইভাবে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বিসি, অতিভুজ এসি, বিসি বাই এসি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি, এটা হলো এবি বাই বিসি। কোসেক থিটা অতি বাই লম্ব, এসি বাই এবি, এসি বাই এবি। সেক থিটা অতি বাই ভূমি, তার মানে এসি বাই বিসি, এসি বাই বিসি। কট থিটা ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি। এবার আমরা দেখছি যদি এ কোণটা থিটা হয় আর এবিসি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বিএসি কোণ এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা বিএসি কোণের সাপেক্ষে কোণানুপাতগুলো আবার বের করব। বিএসি কোণের সাপেক্ষে কী হবে, সাইন বিএসি কোণ মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এগুলো আমরা বের করব। দেখো যখন আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বিএসি কোণের সাপেক্ষে কোণানুপাতগুলো নেব, তাহলে কি আমরা কি বলেছিলাম, যে কোণটার সাপেক্ষে অনুপাতগুলো নেব সেই কোণটার উল্টো দিকের বাহুটাকে আমরা লম্ব ধরবো। তাহলে এখানে দেখো আগেরটাতে যেমন লম্ব ছিল এবি, এবার বিএসি কোণ মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্বটা হয়ে যাবে বিসি, তাহলে বিসিটা হয়ে যাবে লম্ব, বিসিটা হবে লম্ব আর এবিটা হবে ভূমি, এটা হলো বিএসি কোণ মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, অতিভুজ একই থাকবে। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে সাইন মানে লম্ব বাই অতি, তাহলে এটা হবে বিসি বাই এসি, এটা হবে বিসি বাই এসি।
কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস এ কোণের সাপেক্ষে কস, মানে ভূমি বাই অতি মানে এবি বাই এসি, এটা হবে এবি বাই এসি। এবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এ কোণের সাপেক্ষে ট্যান লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি, এটা সমান হবে বিসি বাই এবি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, অতি বাই লম্ব, তার মানে হবে এসি বাই বিসি, এসি বাই বিসি। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে অতি বাই ভূমি, মানে এসি বাই এবি, এসি বাই এবি। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, ভূমি বাই লম্ব, মানে এবি বাই বিসি, এবি বাই বিসি। এবার দেখো আমরা আগে যে অনুপাতগুলো বের করেছিলাম তার সাথে এটা তুলনা করব। দেখো বিসি বাই এসি, বিসি বাই এসি কোথায় ছিল, এখানে বিসি বাই এসি, এটা ছিল কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। এখান থেকে বিসি বাই এসি হচ্ছে কস থিটা, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমি বেরিয়েছে এখানে এবি বাই এসি, এবি বাই এসি বেরিয়েছে এখানে কি সাইন থিটা, তাহলে এটা হলো সাইন থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বেরিয়েছে এখানে বিসি বাই এবি, আমরা এখানে দেখেছি বিসি বাই এবি মানে হচ্ছে কট থিটা, তাহলে এটা হচ্ছে কট থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এসি বাই বিসি, এসি বাই বিসি এটা হচ্ছে সেক থিটা, এটা সেক থিটা। আর এসি বাই এবি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এসি বাই এবি এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা এবি বাই বিসি, এবি বাই বিসি এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। একেবারে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি দুটো কোণ পূরক কোণ হয় সেক্ষেত্রে একটার সাথে একটা রূপান্তর কীভাবে হয়, সাইনটা কস হয়ে যাবে আর কসটা সাইন হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে আর কটটা ট্যান হয়ে যাবে, আর কোসেকটা হয়ে যাবে সেক আর সেকটা হয়ে যাবে কোসেক। এইটা মনে রাখতে হবে, এই তিনটি জোড়া একটার সাথে একটা মনে রাখলেই তোমাদের এখানে আর অসুবিধা কিছু হবে না। সাইনটা কস, কসটা সাইন, ট্যানটা কট, কটটা ট্যান, কোসেক সেক, সেকটা কোসেক। এবার আমরা 316 পাতা কোষে থেকে 24 এর একের দাগের একটা প্রশ্ন করি। ধরো আমরা একের দাগের দুয়েরটা করছি। একের দাগের দুয়ের প্রশ্নটা আছে কি, মান নির্ণয় করতে হবে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে দেখো 79 আর 11, 79 আর 11 যোগ করলে 90 হয়, তার মানে 79 ডিগ্রি আর 11 ডিগ্রি এ দুটো পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এই কোসেক 79কে লিখতে পারি, 79টাকে 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে কী বলেছিলাম, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হবে সেক থিটা, তাহলে এটা হয়ে যাবে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। কারণ কি, যেহেতু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, তাহলে সেক 11 ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে 1, তাহলে এটার মান হলো 1। দুই দাগের দেখো 5 অঙ্কটা, এখানে প্রমাণ করতে হবে বা দেখায় যে বলা আছে এটা প্রমাণ করতে হবে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি এটা সমান 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে করে যাই, দেখো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি এ দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়,
আর এখানেও তাই 20 ডিগ্রি 70 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি হবে, মানে একটা অপরটার পূরক কোণ। তাহলে দেখো সেক 70 ডিগ্রি আমরা এটাকে লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। 70 ডিগ্রিটাকে আমরা ভেঙে দিলাম 90 ডিগ্রি আর 20 ডিগ্রিতে, ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস আমরা সবগুলোকে 20 ডিগ্রির কোণানুপাতে ভাঙছি, তাহলে কস 20 ডিগ্রি। আবার এখানে 70 ডিগ্রিটাকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে এখানে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় কস থিটা, সরি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোসেক থিটা। তাহলে এটা হবে কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস এটা হবে কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা আবার হয় কি সেক থিটা। তাহলে এটা হবে সেক 20 ডিগ্রি। এবার যদি কোসেক মানে যে কি 1/sin, কোসেক মানে সাইনের অনন্য, তাহলে সাইন 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু সেক মানে কী হয় আবার 1/cos, তাহলে সেক 20 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 20 ডিগ্রি। তাহলে সাইন 20 ক্যান্সেল হবে, আর এখানে cos 20 ক্যান্সেল হবে, এটা হবে কি 1 প্লাস 1 সমান হবে 2। এটা প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত। এখানে তোমাদের একটা অনেকেই যেটা ভুল করো, এটা তোমরা দেখে রাখো, তোমরা অনেকেই করো কি সাইন 20 আছে সাইন 20, তাহলে কী হলো অনেকে কিরকম করো সাইনে কাটো 20 কাটো, এটা কিন্তু কখনোই নয়। যদি 20 ডিগ্রির সঙ্গে যোগ না থাকে, সাইনের পর যদি কোনো কোণ না থাকে, কোনো কোণ দেওয়া না থাকে, তাহলে কিন্তু এটার কোনো অর্থ নেই। তাহলে যখন ক্যান্সেল করবে বা কাটাকুটি করবে তখন একদম সাইন 20 কাটবে, সাইন 20 কাটবে। এই নয় যে সাইনে কাটলো 20 কাটলো, কস কাটলো 20 কাটলো, এরকম কিন্তু নয়। কস 20 ডিগ্রি মিলে একটা মান, ঠিক আছে। তোমরা এরপর 3 দাগের প্রশ্নটা দেখো। এবার তোমরা 3 দাগের প্রশ্নটা দেখো। 3 দাগের বলে দেখি, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে, প্রথমে লিখবে এটা আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে, আলফা আর বিটা যদি পরস্পর পূরক কোণ হয় তার মানে কি ওদের দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফা কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার দেখো আমরা ধরো 3 থেকে 2 অঙ্কটা করছি। 3 থেকে 2 অঙ্কটা কী আছে, 3 থেকে 2টা দেখাতে হবে যে কট বিটা প্লাস কস বিটা সমান হচ্ছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এটার জন্য আমরা আগে ডান দিকটা লিখি, আগে ডান পক্ষটা লিখব, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। এটা সমান কী বলা আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আর বাম পক্ষে আছে কট বিটা প্লাস কস বিটা। যেহেতু বাঁ দিকের দুটোই বিটা আছে, কোনো আলফা কোণ নেই, তাহলে আমরা ডান দিকের আলফা কোণটাকে রিপ্লেস করব বিটা কোণ দিয়ে। কীভাবে দেখো, তাহলে কস বিটা আমরা রাখলাম, এটা কস বিটা বাই কস আলফা, আমরা আলফার মান বের করেছি 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা হবে কস 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে কস বিটা মানে কস বিটাই রইল ডিভাইড বাই কস 90 ডিগ্রি মাইনাস বিটা, তার মানে এটা হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন বিটা।
ইন্টু দেবে 1 প্লাস সাইন বিটা। পাশে কারণটা লিখবে কেন cos 90 ডিগ্রি মাইনাস বিটা সমান সাইন বিটা হলো, পাশে লিখবে যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে এটা হলো কি, যখন আমরা গুণটা করব cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, তাহলে গুণ করে এটা কি হলো cos বিটা বাই সাইন বিটা। আমরা কি জানি cos বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে cot বিটা প্লাস এটা সাইন বিটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে cos বিটা। দেখো এটা সমান বাম পক্ষ, তাহলে এটা সমান হয়ে গেল LHS, প্রমাণিত। বা অতএব cot বিটা প্লাস cos বিটা সমান হচ্ছে এটা। এরপর তিনের প্রশ্নটা দেখো, বলা আছে কি কি প্রমাণ করতে হবে, যে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা সমান হচ্ছে 1। তাহলে এখানে আমরা আলফাটাকে রিপ্লেস করব 90 ডিগ্রি মাইনাস বিটা দিয়ে। তাহলে দেখো এটা হয়ে যাবে কি sec আলফার মান আমরা বসিয়ে দেবো 90 ডিগ্রি মাইনাস বিটা বাই cos আলফা, এটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস বিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় cosec, এটা হলে কি cosec বিটা হয়ে যাবে, আর cos 90 ডিগ্রি মাইনাস বিটা হয়ে যায় কি সাইন বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। পাশে লিখে দিবে যেহেতু sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে দেখো cosec বিটা আর এটা 1 বাই সাইন বিটা মানে কি আবার cosec বিটা, তাহলে এটা হয়ে যাবে কি cosec বিটা ইন্টু cosec বিটা, মানে cosec স্কোয়ার বিটা হয়ে গেল এটা মাইনাস cot স্কোয়ার বিটা। তাহলে cosec স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা সমান কী হবে 1। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, কারণ cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1 হয় যে থিটার যে কোনো মানের জন্য। আর এটা সমানই, এটা পাশে লিখবে কারণটা যেহেতু cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এটাই ডান পক্ষ RHS প্রমাণিত। এবার 4 দাগের প্রশ্নটা দেখবি। 4 দাগের প্রশ্নটা কী বলেছে, যদি সাইন 17 ডিগ্রি সমান x/y হয় তাহলে দেখাতে হবে যে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রির মান কত। আমরা এখানে আগে সাইন 73 ডিগ্রি এর মান বের করব। সাইন 73 ডিগ্রি সমান, তাহলে দেখো 73 ডিগ্রি 17 ডিগ্রি পরস্পর পূরক কোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে cos থিটা, তাহলে সমান হবে যেটা cos 17 ডিগ্রি। cos 17 cos থিটা সমান কি হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এটা কী হবে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আমরা সাইন 17 ডিগ্রি মানটা বসিয়ে দেবো 1 মাইনাস x/y তার স্কোয়ার মানে x স্কোয়ার বাই y স্কোয়ার। তাহলে এটা লসাগু হবে y স্কোয়ার, উপরে থাকবে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার এটা, তাহলে এটা হবে √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর নিচে এটা y স্কোয়ার রুটের বাইরে আসলে
হবে ওয়াই। তাহলে এটা হলো সাইন 73 ডিগ্রি বা কস 17 ডিগ্রির মান। এরপর আমরা সেক 17 ডিগ্রি এর মান বের করব। সেক 17 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 17 ডিগ্রি। আমরা একটু আগে cos 17 ডিগ্রি মানটা বের করেছি এখানে, তাহলে 1/ এটা হবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। তাহলে 1/, এটা হয়ে যাবে ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা লিখি। অতএব সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান কী হবে দেখো, সেক 17 ডিগ্রি মানটা আমরা বসিয়ে দিই ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 73 ডিগ্রি রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এটা কী হচ্ছে, লসাগু ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, এটা ইন্টু এটা স্কোয়ার হয়ে গেল। সমান হবে দেখো সমান ওয়াই স্কোয়ার, নিচে এটা যেরকম আছে থাকলো ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে রুট আছে স্কোয়ার যদি হয়ে যায় রুট এবং স্কোয়ার দুটোই উঠে যাবে, হবে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই নিচে যা ছিল তাই থাকবে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে পড়ে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করতে বলা ছিল, এটা সমান এটা লিখবে। অতএব আরেকবার এটা লিখে দেবে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্রমাণিত। এরপর আমরা 5 দাগে যেটা আছে সেটা প্রমাণ করব। 5 দাগের কী আছে, দেখা যে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার 78 ডিগ্রি সমান হচ্ছে 1। আগে লিখি আমরা সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি 78 ডিগ্রি আর 12 ডিগ্রি দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে একটা অন্যটার পুরো কোণ। তাহলে আমরা এটা লিখছি সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি থেকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে এটা হবে কি সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, 10 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কট থিটা, তার যেহেতু স্কোয়ার আছে এটা হয়ে যাবে কট স্কোয়ার 12 ডিগ্রি। পাশে লিখবে যেহেতু 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, তাহলে এটা হলো সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot স্কোয়ার, 1/cot, কটের অনন্য হয় 10, তাহলে 1/cot স্কোয়ার 12 ডিগ্রি এটা সমান হয়ে যাবে
টেন স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 12 ডিগ্রি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আমরা কি জানি 1। যেহেতু যে কোনো কোণ থিটার জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এটা সমান 1, এটাই প্রমাণ করতে বলা ছিল। অতএব সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি সমান 1, প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরের ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন আকারে পেয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই, খুব ভালো থেকো তোমরা, ধন্যবাদ।